إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من سام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, আজকের জুমার খুতবায় আপনাদের সম্মুখে যে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে রমজান মাসের শেষের 10 দিন। গত এক জুমা আগে আপনাদের সম্মুখে খুতবা দিয়েছিলাম, সেই বিষয়টি হচ্ছে রমজান মাসের ফজিলত ও গুরুত্ব। আজকে রমজান মাসের শেষের 10 দিনের বিশেষ করে কি গুরুত্ব, বিশেষ করে কি ফজিলত আছে, আর বিশেষ করে কি কি করা দরকার, এই ব্যাপারে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এক এক করে আমাদের রমজান মাস চলে যাচ্ছে। আজকে আমরা 20 রোজা রেখেছি, কালকে 21 রোজা। কালকে থেকে রমজান মাসের শেষের 10 দিন শুরু হবে। এই 10টি দিন খুবই মূল্যবান দিন আর খুবই ফজিলতের দিন। যে দিনগুলোতে আর এই দিনের রাত্রিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণেরা, সালাফে সালেহিনেরা সবাই এই কয়েকটি দিনের গুরুত্বকে বুঝে বেশি বেশি করে আমল করতেন। এই যে কয়েকটি দিন রয়েছে, সেই কয়েকটি দিনের ফজিলত অনেক বেশি। তার মধ্যে সবচেয়ে যে বড় ফজিলত হচ্ছে সেটি হচ্ছে যে এই কয়েকটি দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাককে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ মাহে রমজান মাস এমন একটি মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করা হয়েছে সেই মাসে। আর
এই রমজান মাসের কখন কোরআন নাজিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি মোবারক রাত্রিতে। আর এই মোবারক রাত্রি কোনটি রাত্রি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই মোবারক রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। আর হাদিসের মধ্যে পাওয়া যায় যে লাইলাতুল কদর অর্থাৎ গুরুত্বপূর্ণ রাত, সেই রাত্রি কখন হয়? হাদিসের মধ্যে পাওয়া যায় যে রমজান মাসের শেষের 10 দিনের বিজোড় রাত্রিগুলো হচ্ছে লাইলাতুল কদর। রমজান মাসের শেষের 10 দিনের মধ্যে বিজোড় রাত্রিগুলো হচ্ছে লাইলাতুল কদর পাওয়া যাবে। তাদের মধ্যে সেই রাত্রি 5টি রাত্রির মধ্যে একটি রাত্রি হবে লাইলাতুল কদর। তবে কোনটি রাত্রি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। একবারের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হচ্ছেন, আর বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, দুটি সাহাবী বা দুটি লোক ঝগড়া করছে। তাদের ঝগড়া ছুটাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে কোনটি রাত্রি, সেই রাত্রিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন বা আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ভুলে গেলাম, কিন্তু মনে রাখবে শেষের রমজান মাসের শেষের 10 দিনের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ। তবে আজকে আমরা 20 রোজা রাখলাম, আজকের পর ইফতারির পরে যে রাত্রিটি শুরু হবে সেটি হচ্ছে 21 রোজার রাত্রি অর্থাৎ বিজোড় রাত্রি। তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছেন। পরিপূর্ণ কোরআন লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন একই সময়। তারপরে বাইতুল ইজ্জাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাককে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী প্রয়োজন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে 23 বছর ধরে কোরআনকে নাজিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের লাইলাতুল কদর অর্থাৎ গুরুত্বপূর্ণ রাত, এই রাতে কোরআনকে নাজিল করেছে। তো এই রাতের কত গুরুত্ব রয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন হিসাবে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কী জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি জিনিসটাকে একবার ভালোভাবে দেখেন আর শুনতে চান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রমজান মাস নিয়ে লাইলাতুল কদরের যে রাত্রিটি রয়েছে সে রাত্রিটি হচ্ছে 1000 মাস চেয়ে ভালো বা অতি উত্তম। 1000 মাসের এবাদত বন্দেগি 1000 মাসে এবাদত বন্দেগি করা চাই, তো এই রাত্রিতে যদি কেউ এবাদত বন্দেগি করে তার জন্য ভালো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আর তারপরে বলছেন এই রাত্রিতে কি হবে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাত্রিতে ফেরেশতাগণের অসংখ্য ফেরেশতা নাজিল হবে। আর তার সাথে হযরতে জিবরিল আমিন আসবেন। আর কি নিয়ে আসবেন? বলছেন যে এই বছরে কি কি হবে, এই বছরে কি কি হবে সেইগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে দিয়ে দিবেন। আর তারা জানতে পারবেন যে এই বছরে কটি মানুষ মরবে, কি হবে, কোন সময় কি হবে, প্রত্যেকটা জিনিস এই রাত্রিতেই হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ এই রাত্রিটি হচ্ছে শান্তিপূর্ণ রাত, শান্তিপূর্ণ রাত। আর এই রাত্রিটি কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত থাকবে। তাই এই রাত্রিগুলোকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিতে কাটাতে পারি তো আমাদের জীবনে আমরা দেখতে পাবো যে আমরা পৃথিবীর বুকে কদিন বাঁচি। পৃথিবীর বুকে আমাদের বয়স 50, 40, 50, 60, 70, 80-র মধ্যেই আমরা পৃথিবী থেকে চলে যাই।
কিন্তু যদি আমি একটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে কাটাতে পারি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিক্র আজকার করে দোয়া দুরুদ করে যদি কাটাতে পারি, সেই রাতটি হচ্ছে 1000 মাস চাইতে অতি উত্তম মাস। তো 1000 মাস মোটামুটি 84 বছর ইবাদত বান্দেগি করে যা নেকি পাবেন, তার চেয়ে তো বেশি নেকি এক রাত্রিতে ইবাদত বান্দেগি করে পাবেন। তবে আমাদেরকে করা দরকার কি না? নিশ্চয় করা দরকার। তার কারণ হচ্ছে এই যে আমাদের জীবনটা, পৃথিবীর বুকে আমরা এসেছি, আমাদের জীবনের পরে একটি এমন জীবন আসবে যেই জীবনটা কখনো শেষ হবে না। আমাদের এই জীবনটা, পৃথিবীর বুকে আমরা এসেছি, এই জীবনটা শেষ হয়ে যাবে। আমরা যতদিন বাঁচব 50, 60, 70 বছর বেঁচে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে একটি এমন জীবন আসবে সেই জীবনটা কোনো দিন শেষ হবে না। আর সেই জীবনটা যেন সুখময় জীবন হয়, লাভবান হতে পারি সেই জীবনে, তার জন্য আমাদেরকে পৃথিবীর বুকে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে এই দিনগুলো, এই রাত্রিগুলো আমরা যেন কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে ঈমান এনে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রেখে রমজান মাসের রোজা রাখলো, তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যেমন আমি এর আগের জুমাতে বলেছিলাম, কিন্তু তার কিছু শর্ত আছে যেগুলো আমি আপনাদেরকে সম্মুখে বলেছিলাম। তারপরে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসের রাত্রিগুলোতে জাগবে, কিয়ামুল লাইল করবে আর তারাবি পড়বে, তার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রেখে আর আশা রেখে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মাফ করবেন। আর তার আরও বলছেন ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রেখে লাইলাতুল কদরে জাগবে, লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, তার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। রমজান মাস আসার ফজিলত কতটুকু? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাকে মাফ করবেন, তার কারণ কি হচ্ছে? এক নম্বর হচ্ছে রোজা রাখবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ খাতাকে মাফ করবে। আবার দ্বিতীয় কথা হচ্ছে রমজান মাসে রোজা রাখবেন, রাত্রে তারাবি পড়বেন, কিয়ামুল লাইল করবেন, রাত্রে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ খাতাকে মাফ করবেন। আর তারপরে হচ্ছে শেষের 10 দিনের বিজয় রাত্রিগুলোতে যদি আমরা জাগি আর লাইলাতুল কদরকে পাওয়ার জন্য চেষ্টা করি, আর তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে নিশ্চয় মাফ করবেন। তাই আমরা এই যে শেষের 10 দিন, শেষের 10 দিনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন, বা শেষে 10টি রাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাককে নাজিল করেছেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতগুলির মধ্যে একটি রাত রেখেছে যেটিকে লাইলাতুল কদর বা গুরুত্বপূর্ণ রাত বলা হয়েছে। আর আরেকটি আমল হচ্ছে ইতিকাফ করা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল এই শেষের 10 দিনে ইতিকাফ করতে হবে। ইতিকাফের অর্থ হচ্ছে যে দুনিয়া থেকে ছেড়ে, সব কিছু ছেড়ে মসজিদে এসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করতে হবে। ইতিকাফ কখন করতে হবে, কোথায় করতে হবে? ওই সমস্ত মসজিদে ইতিকাফ করতে পারেন যেই মসজিদে জামাতের সহিত নামাজ হয়। তবে এটা জিনিস মনে রাখবেন যে জুমার মসজিদে যদি ইতিকাফ করেন বেশি ভালো। তার কারণ হচ্ছে আপনি যদি ইতিকাফে যখন ঢুকে গেলেন, ইতিকাফ ঢোকার পরে, ইতিকাফে বসার পরে তো সেই সময় সেই জায়গা থেকে বের হওয়া নিষেধ। কিছু কারণে বের হতে পারেন, তার মধ্যে হচ্ছে গোসল করা, খাওয়া দাওয়া, আর নিজের অন্য কোনো দরকার যেমন পেশাব পায়খানা, এইগুলো কারণেই বের হতে পারেন। তাছাড়া
ছাড়া অন্য কারণে বের হতে পারবেন না। আর যদি তাছাড়া বের হওয়ার অন্য কারণের মধ্যে নিজের স্ত্রীর সাথে মিলামেশা করা বা ব্যবসা বাণিজ্যের জন্য বাজারে যাওয়া, কিছু সবজি কিনা, অন্য কিছু কেনার জন্য সে মসজিদ থেকে বের হতে পারবেন না ইতিকাফে বসে গেলে। ইতিকাফে বসতে হলে কখন বসতে হবে? ইতিকাফে বসতে হলে আজকে আপনার 20 রোজা হয়ে গেল, ইফতারির পরে আপনি মসজিদে চলে আসবেন। আর এবার আজকের রাত্রিটি জাগবেন, ইবাদত বন্দেগী করবেন। আর ফজরের নামাজের পরে আপনি আপনার জায়গায়, আপনি যেই জায়গাটা আপনি নির্ধারিত করেছেন সেই জায়গাটিতে আপনি বসে যাবেন। আর সেখানে বসে বসে ইবাদত বন্দেগী করবেন। এর নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফ করলে কি করতে হবে? যদি আপনি ফজুল কাম বা ইতিকাফ করতে বসতে হলে মানুষ গল্প গুজব করবে না। ইতিকাফ মসজিদে বসে আছে, দুই একজন ইতিকাফে বসে আছে, ও আর গীবত করতে শুরু হলো বা পৃথিবীর গল্প, নিজের ব্যবসা বাণিজ্য বা খেতি বাড়ির গল্প করবেন, এটা ইতিকাফের মানে নয়। ইতিকাফ হচ্ছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবেন। আর যদি যতক্ষণ পারবেন তারপরে নিজে হয়তো আরাম করবেন। যদি আপনার কাছে মোবাইল থাকে, দরকার অনুযায়ী মোবাইল ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি মোবাইল নিয়ে যেগুলো যুবক আছে তারা হয়তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জিনিসে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত হয়ে গেল, এর নাম ইতিকাফ নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে এই 10 দিনে বা 10 রাত্রিকে গুরুত্বপূর্ণ রাত বলেছে, তো তার কারণ রয়েছে। তার মধ্যে এটি হচ্ছে কি ইতিকাফ করা। আর ইতিকাফ করলে কি করতে হবে? ইতিকাফ করার উদ্দেশ্যটা কি? কেন ইতিকাফ করবেন? আর ইতিকাফ করলে কি হবে? প্রথম জিনিস হচ্ছে যে ইতিকাফ যদি করেন তো ইতিকাফ করলে মানুষ নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই জিনিসটি সাবিত করার জন্য, স্বীকার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীর সব কিছুকে ছেড়ে এসে মসজিদে বসে যায়। আর তারপরে হচ্ছে যে যদি ইতিকাফ করে, যারা লাইলাতুল কাদরকে খোঁজার চেষ্টা করবে, মসজিদে যদি বসে থাকে, তার জন্য এই জিনিসটি কিন্তু সহজ হয়ে যাবে। আর সে লাইলাতুল কাদরকে ভালোভাবে ইনশাআল্লাহ পেয়ে যাবে। আর তৃতীয়টি হচ্ছে যে মসজিদে বসে থাকবে। মসজিদে এখনও আমাদের মধ্যে এতটুকু ঈমান আছে যে আমরা মসজিদে আসলে অনেকগুলো গুনাহ খাতাকে আমরা ছেড়ে দিই, তো মসজিদে থাকলে মানুষের মাইন্ডটা রিফ্রেশ হবে। অনেকগুলো কাজ যে মানুষের দ্বারাতে ভুল হয়ে থাকে, গীবত করে থাকে, অন্য হারাম কাজ করে থাকে, সবগুলো কাজকে ছেড়ে মসজিদে যখন 10 দিন বসে থাকবে, নিশ্চয় এখান থেকে যখন বের হবে, ঈদের দিন হয়ে যখন যাবে, নিশ্চয় তার মাইন্ডটা কিছু চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। আর তার আমলে, তার ব্যবহারে, তার কাজে ক্ষেত্রে কিছু চেঞ্জিং আসবে। সেই জিনিসটি সে করতে পারবে। আর যদি মসজিদে সে বসে থাকে, তার অন্তরটা কিন্তু সে সাফ হয়ে যাবে, সব সময় আল্লাহর নাম নেবে, জিকির আজকার করবে, তো সে তার অন্তরটা সাফ হয়ে যাবে। আর মসজিদে যখন 10 দিন বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে, এই আদতটা, এই কর্মটা সে পরেও ইনশাআল্লাহ সে করতে পারবে। তাই যখন মসজিদে আপনি ইতিকাফ করবেন, তো আপনার উদ্দেশ্য এইগুলো হওয়া চাই। মসজিদে আপনি ইতিকাফে বসে আপনার উদ্দেশ্য এটা নাই যে একজন ব্যক্তি মসজিদে বসে ইতিকাফ করতে বসে এই জন্য বসেছে যে একজন ব্যক্তি, অন্য ব্যক্তি তাকে শর্ত লাগালছে যে তুমি যদি মসজিদে বসো তো তোমাকে 1 কিলো কাজু কিনে দিব, তুমি যদি মসজিদে বসো তো 1 কিলো আখরোট কিনে দেবো। আমার চোখের দেখা, আমার চোখের সামনে এই রকম শর্ত হচ্ছে, আর সে মসজিদে বসে আছে, সে মসজিদে এই কারণে বসলো, আর উদ্দেশ্যটা তার অন্য ব্যাপার। কিন্তু যদি এই কারণে যে তুমি যদি আজকে মসজিদে 10 দিন বসে থাকতে পারো তো তোমাকে 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, তো এই উদ্দেশ্য নিয়ে যদি মসজিদে বসেন, তবে এই যে আপনার মসজিদে বসে লাভগুলো আমি বললাম, এই লাভগুলো কিন্তু আপনি পাবেন না। মসজিদে বসার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য উদ্দেশ্য হয়। আর আশা করে রাখবো
আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের হয়তো ব্যবসা বাণিজ্যতে যদি মসজিদে বসেন তো কোনো অসুবিধা হবে না। অনেক লোক আছে, আমরা সবাই কাজের লোক, তো সবাই মনে মনে ভাববো 10 দিন বসে যাই তো আমার ব্যবসা বাণিজ্য বসে যাবে, আমার বিভিন্ন কাজ বসে যাবে। কিন্তু যারা অনেক মানুষ আছে যে আপনি বসতে পারবেন, আপনাদের এই জুমার মসজিদে আশা রাখবো যে আপনারাও এই মসজিদে কেউ বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবনটা দিয়েছেন, এই কয়েকটি রাত কয়েকটি দিন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তো আমাদেরকে কিছু করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দি করার জন্য। আমরা মরে যাব, আমরা চলে যাব পৃথিবী থেকে, আমাদের তো তাই আমরা যেন যাওয়ার আগে মরণের আগে যেন মরণের প্রস্তুতি নিতে পারি, মরণের আগে যেন মরণকে স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করেছেন যে আমরা এই পবিত্র রমজানের 20টি রোজা রাখলাম। আর গত জুমায় আমি আপনাদের সমক্ষে বলেছিলাম ওই মানুষগুলো হচ্ছে হতভাগা যারা এই রমজান মাসের গুরুত্ব ও ফজিলতকে বুঝতে পারল না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মেম্বারে চড়ছেন আর বলছেন আমিন, 3 বার বলে আমিন বললেন। সাহাবা কেরামরা তাজ্জুব করে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি তো এর আগে এই কাজটা বা এই আমলটা বা এই কথাটা কোনোদিন আপনি বলেননি, আজকে কেন বললেন? 3 বারের মধ্যে একবার হচ্ছে এই যে জিবরিল আমিন দোয়া করছেন, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ খাতাকে মাফ করতে পারলো না, মাফ করাতে পারলো না, সে বরবাদ হয়ে যাক। দোয়াটা কে করছে? জিবরিল আমিন, ফেরেশতা দোয়া করছে যে সে নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ খাতাকে মাফ করাতে পারলো না। আর ওর দুয়ার শেষে আমিন কে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন রমজানের যত গুরুত্ব রয়েছে। রমজান মাস পেয়ে যদি আমি তার গুরুত্বকে না বুঝতে পারি আর আমলকে না করতে পারি তো আমার জন্য বদদুয়াও কতটুকুই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার দোয়া কবুল হবে, নিঃসন্দেহে দোয়া কবুল হবে। তাই যারা এখন পর্যন্ত 20 দিন চলে গেল, যদি রমজান মাসের গুরুত্ব ও ফজিলতকে বুঝতে না পেরেছেন, অনুরোধ করে বলছি ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলছি ভাইরা, রমজান মাসের গুরুত্বকে বুঝার চেষ্টা করুন, রমজান মাসের রোজাকে রাখার চেষ্টা করুন। আর রমজান মাসে এই শেষের 5টি রাত্রিতে জাগার চেষ্টা করুন। জাগার নিয়মগুলো হচ্ছে যে রাত্রি জেগে কি করবেন? ভোজ করবেন। বেশিরভাগ দেখা যায় যে যুবকেরা মসজিদে জেগে লাইলাতুল কাদর মানায়। কিভাবে? সেদিন একটা সুন্দরভাবে পার্টি করে ইবাদত বান্দেগি হয় না। অনেক জায়গায় দেখা যায় যে জালসা করে, যে সবে কাদের জায়গা হবে, জালসা শোনা হবে। আপনারা ভালোভাবে জানেন যে আমাদের যেগুলো জালসা হয় সেই জালসাগুলোতে কি আমরা দিনের কথা শুনি না আমাদের একটা মেলা স্বরূপ আমরা দেখতে পাই? আমরা যেগুলো বার্ষিক জালসা আমরা দেখতে পাই মসজিদ বা মাদ্রাসায়, আমি সেই জালসাটাকে আমি বলি আমাদের বার্ষিক একটা মেলা। তার কারণ হচ্ছে যে আমরা সেই জালসাতে 98% মানুষ সেই জালসার হাদিস কোরআন শুনে না। কিছুক্ষণ শুনবে, 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, তারপরে বাজার ঘোরা ইত্যাদি অন্য কাজ। হ্যাঁ, সেই জালসাগুলো দ্বারাতে মসজিদের উন্নতি হয়ে যায়, মাদ্রাসার উন্নতি হয়ে যায়, কিন্তু দিনের কথা যে আমরা শুনবো, দিনের কথা শুনে আমরা কিছু শিখব, এই উদ্দেশ্যটা হয়তো আমাদের দ্বারাতে হতে পারে না। তো তাই এই যদি সাবে কাদার জাগার ইচ্ছা হয় বা যা নিশ্চয় হওয়ার দরকার, তার কারণ হচ্ছে আমরা মুসলমান। তো যদি ইচ্ছা হয় জাগেন, তো রাত্রিটা পার্টি করে ভোজ করে না করে আমরা যেন চেষ্টা করি যে ইবাদত বন্দেগি করে
আর সেদিন কি করব আমরা? বেশি বেশি করে দোয়া করব। দোয়া করব, তার মধ্যে একটি প্রসিদ্ধ দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, তোমার নাম হচ্ছে আফু, ফাআফু আন্নি, না ইন্নাকা তুমি ক্ষমা করাকে ভালোবাসো, তুমি ক্ষমা করাকে ভালোবাসো। মাইকটা দেন। তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি এই দুয়ার দ্বারাতে বলছেন যে হে আল্লাহ, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, তাই কি করো তুমি? ফাআফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলবেন। তো এই দুয়াটি বেশি বেশি করে বলতে হবে সেদিন। আর কখন থেকে কখন পর্যন্ত জাগবেন? মাগরিবের নামাজ পড়ার থেকে ফজরের নামাজ পর্যন্ত। ফজরের নামাজ পর্যন্ত বেশিরভাগ মা ও বোনেরাকে দেখা যায় যে তারা সেহরি পর্যন্ত ইবাদত বন্দেগি করে কোরআন পড়ে সেহরি রান্না পাকা করতে লাগলো, দুয়া দুরুদ সব শেষ হয়ে গেল। বা আমাদের ভাইয়েরাও যারা মসজিদে জাগে তারাও এই কাজটি করে যে রাত 1টা বা 1:30 2টার সময় তার ইবাদত বন্দেগি বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত সেই রাত্রিটি থাকে। তাই ইবাদত বন্দেগি যারা করবেন, আর নিশ্চয় কিছু ভাইকে আমি অনুরোধ করব যে আপনারা প্রতিজ্ঞা করুন এই মসজিদে বসে, ভাই মরে যাবেন, চলে যাবেন পৃথিবী থেকে, পৃথিবীর এই ধন দৌলত যে নিজের শরীরের শক্তি সব কিছু শেষ হয়ে যাবে, শ্বাসটা বন্ধ হয়ে গেলে ধন দৌলত নিজে বাটপারি মাস্তানি সব কিছু শেষ হয়ে যাবে। ভাই এই কয়েকটি রাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিতে যদি কাটাতে পারেন, নিশ্চয় হয়তো আপনি বুঝতে পারবেন না, আপনি হয়তো বুঝতে পারেন না যে কি হবে, কিন্তু নিশ্চয় আপনার জীবনে একটি পরিবর্তন আসতে পারে। যদি আপনি সেই রাতটি পেয়ে যান, নিশ্চয় আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন। তাই আমি এই আশা রেখে, আমার মুসল্লিগণের কাছে আশা রেখে যে রমজান মাসের শবে কদরে আপনারা জাগবেন, কিছু লোক ইতিকাফে বসবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসের গুরুত্বকে বুঝে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসের ভালোভাবে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে প্রত্যেককে এই শবে কদরকে পাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের যারাতে অনেক ভুল হয়েছে। আল্লাহ, তুমি আমাদের এই রোজার বরকতে আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পৃথিবী থেকে যারা আমাদের ভাই বোনেরা, যারা আমাদের আত্মীয় স্বজন চলে গেছে, আল্লাহ তুমি আমাদের এই রোজার বরকতে আল্লাহ তাদের রুহের মাগফিরাত করো। আল্লাহ, আমরা পৃথিবীর বুকে যতদিন থাকবো আল্লাহ যেন ইসলামের বিধানকে মেনে থাকতে পারি। আল্লাহ যখন আমরা মরবো আল্লাহ যেন আমরা ইসলামকে মেনে ইবাদত বন্দেগি করতে করতে আল্লাহ তোমার বিধানকে মানতে মানতে যেন পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সিয়ামকে, তুমি আল্লাহ আমাদের রোজাকে, আল্লাহ তুমি আমাদের কিয়ামকে, আমাদের নামাজকে কবুল করে নাও, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।